লিও, মীরা আর জ্যাক বিস্মিত হয়ে ছায়ামূর্তির দিকে তাকিয়ে রইল। রহস্যময়ী কণ্ঠটি বলল, তোমরা যদি সত্যিই রত্নের বাকি অংশগুলো খুঁজতে চাও, তাহলে সাবধান। এক নতুন শত্রুর আগমন হয়েছে, ছায়ার সম্রাট নক্সাস। নক্সাস ছিল এক পুরনো রাজ্যের অভিশপ্ত সম্রাট, যে অন্ধকারের শক্তি ব্যবহার করে পুরো পৃথিবীতে তার দাসত্বে আনতে চেয়েছিল। সে একসময় রত্নের শক্তি দখল করার চেষ্টা করেছিল, কিন্তু রত্নের প্রকৃত শক্তি তাকে প্রত্যাখ্যান করে। রাগে সে নিজেকে ছায়ার শক্তিতে বদলে ফেলে এবং এখন আবার ফিরে এসেছে। নক্সাস যদি রত্নের বাকি 3টি অংশ পেয়ে যায়, তাহলে সে অনির্বাচিত শক্তির অধিকারী হবে, এবং কোনো কিছুই তাকে থামাতে পারবে না। ছায়ামূর্তিটি সতর্ক করে দিল। লিও দৃঢ়ভাবে বলল, তাহলে আমাদের অবশ্যই আগে রত্নগুলো খুঁজে বের করতে হবে। 3 বন্ধু মানচিত্রের সূত্র ধরে প্রথম রত্নের সন্ধানে বের হলো। গন্তব্য ছিল আইসোফ্যাং পর্বত, যেখানে কথিত আছে যে বরফে রত্ন লুকিয়ে আছে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তারা দেখল, নক্সাসের সেনারা ইতোমধ্যে সেখানে রয়েছে। তারা একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গে প্রবেশ করল, যেখানে চারদিকে বরফের পাথরের মূর্তি ছিল। মীরা আশ্চর্য হয়ে বলল, এগুলো মানুষ। তারা সবাই বরফে পরিণত হয়েছে। ঠিক তখনই, হঠাৎ করে বরফের মধ্য থেকে বিশাল এক দানব বেরিয়ে এলো, আইস গার্ডিয়ান। এটি ছিল এক অভিশপ্ত রক্ষক, যে রত্নের পাহারা দিচ্ছিল। আইস গার্ডিয়ান প্রচণ্ড ঠান্ডার ঝড় সৃষ্টি করে আক্রমণ করল। লিও আর জ্যাক কোনোরকমে নিজেকে বাঁচালো, আর মীরা দ্রুত তার নতুন আবিষ্কার, হিটশক বোমা ছুড়ে দিল। বিস্ফোরণের ফলে গার্ডিয়ান দুর্বল হয়ে পড়ল, এবং লিও সুযোগ বুঝে তার জাদুর তরবারি দিয়ে বরফ ভেঙে দিল। হঠাৎ, বরফ গলে গিয়ে ভেতর থেকে বরফের রত্ন বেরিয়ে এলো, এবং গার্ডিয়ান মানুষের রূপ ফিরে পেল। সে কৃতজ্ঞ হয়ে বলল, তোমরা আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছ। এই নাও, রত্ন তোমাদের। কিন্তু ঠিক তখনই, আকাশ কালো হয়ে উঠল, নক্সাসের ছায়া বাহিনী চলে এসেছে। তাহলে বন্ধুরা, কি হবে এখন? নক্সাস কি রত্ন দখল করতে পারবে, নাকি লিওরা সফল হবে? পরবর্তী অংশ দেখতে সাবস্ক্রাইব ও শেয়ার করে এরকম আমাদের আরও সাথেই ভিডিও থাকুন। পেতে